প্রিয় দর্শক, বলছি বেতবাড়িয়া কাঁঠালপল্লী থেকে শেখ মোহাম্মদ আকরাম হোসেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর পশ্চিম পাশেই বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ। এর সামনে দিয়েই বয়ে গেছে হাওর নদী। হাওর নদীর পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা বয়ে গেছে বেতবাড়িয়া গ্রামে। গ্রামে ঢুকতেই প্রথম চোখে পড়ে সবুজ ফসলের মাঠ, রাস্তার দুই ধারে আম কাঁঠালের বন। কৃষকের পরিশ্রম আর ক্লান্তি ভরা মন এক নিমিষেই শীতল হয়ে ওঠে প্রাকৃতিক গাছের ছায়াতলে। আমাদের বেতবাড়িয়া মনোমুগ্ধকর, দুই ধারে রয়েছে আম কাঁঠালের বন। প্রাকৃতিক সৌন্দর্যে বেতবাড়িয়া যেন একেবারেই ঘিরে আছে। জাতীয় ফল কাঁঠাল। মধুর মাসে ঘন ঘটায় বেতবাড়িয়া রাস্তার ধারে গাছে গাছে ঝুলে আছে কাঁঠাল। গ্রীষ্মকালীন মিষ্টির মধুর সম্পূর্ণ ফল কাঁঠাল। কাঁঠাল সবার প্রিয় পছন্দের ফল। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। কাঁঠালের বিচি প্রোটিন ও পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার, সুস্বাদু। শুটকি মাছ মিশ্রণের ভর্তা সবার প্রিয় সুস্বাদু খাবার। কাঁচা পাকা কাঁঠালের উচ্ছিষ্ট অংশ গবাদি পশুর জন্য একটি শক্তিশালী খাবার হিসাবে ব্যবহৃত হয়। কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত থাকে না। খোকসা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা মিলল প্রকৃতির, যেন বেতবাড়িয়া রাস্তার পাশে অপূর্ব সাজে গাছে গাছে ঝুলে আছে জাতীয় ফল কাঁঠাল। পাকা কাঁঠাল খাওয়ার পাশাপাশি কাঁচা কাঁঠাল ও বিচি মানুষের কাছে তরকারি হিসাবে বেশ সুস্বাদু বটে। প্রতিটি গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত ঝুলে আছে আল্লাহর নিয়ামত। এ নিয়ামতের শুকরিয়া স্বরূপ সবাই বলুন আলহামদুলিল্লাহ। শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত প্রতিটি বসত বাড়ির আনাচে কানাচে, রাস্তার ধারে, পুকুর পাড়ে, বিভিন্ন অফিস চত্বরে আল্লাহর নিয়ামতের স্বরূপ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জ্যৈষ্ঠ মাস পেরিয়েই আষাঢ় মাস এলেই ঘন ঘটায় লোভনীয় কাঁঠাল ফলের গন্ধে মুখর হয়ে ওঠে বেতবাড়িয়ার প্রতিটি আঙিনা। তারই কিছু ভিডিও চিত্র